একটা পাখির ছবি। ছবিটা তো দেখলে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কীভাবে আঁকছি সেটা দেখো। পাখিটার ঠোঁটটা এভাবে এঁকে একটু সাইড করে রয়েছে, তাকিয়ে রয়েছে, উল্টো দিকে তাকিয়ে রয়েছে, যেদিকে বসেছে তার উল্টো দিকে তাকিয়ে রয়েছে। সেই জন্য বডিটা কীভাবে আঁকবে সেটা দেখে নাও। পিঠের পাখনাটা আঁকলাম, এখানে সামনে পা দিয়ে দিলাম, দুটো পা নামিয়ে একটা ডাল এঁকে দিলাম, ডাল এঁকে ডালের উপরে পায়ের আঙুলগুলো এঁকে দিলাম। আগে ডালটা আঁকবে, তারপরে প্রথমে পাটা আঁকবে, তারপরে ডাল আঁকবে, তারপরে আঙুলগুলো আঁকবে। যেরকম আঁকছি স্টেপ বাই স্টেপ তোমরা যদি সেইভাবে আঁকো তাহলে অনায়াসেই করে ফেলতে পারবে। লেজটা এঁকে দিলাম। এবার আমরা শেড করব, পেন্সিল শেড কেমন করে করছি সেটা দেখো। ঠোঁটের শেডটা আগে দিলাম, ওপর দিকটা ডিপ লাইট করে, মাথার সাইডের লাইনটা বর্ডার করে দিলাম, চোখটাও করে দিলাম। এটা সরু করে পেন্সিলটা কেটে নেবে, যে কোনো ড্রয়িং পেন্সিল। একটু সফট পেন্সিল হলে, এক্সট্রা ডার্ক পেন্সিল হলে ভালো হয়। এটাও পাখনার দাগগুলো দিয়ে আমি এখানে সরু পেন্সিল দিয়ে শেড দিয়ে দিচ্ছি, ডিপ লাইট করে দিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে সব ডিপ হচ্ছে, যেদিকে আলো পড়ে সেদিকে হালকা হবে। ওপাশের পাখনাটাও সাইড দিয়ে এঁকে দিলাম, একটু দেখা যাচ্ছে। এবার পেটের মধ্যে শেড দিচ্ছি। পেটের শেডটা একটু দেখো, ঠিক এইভাবেই করে দেবে স্টেপ বাই স্টেপ। পায়ের মধ্যেও শেড দিয়ে দিলাম, এক পাশে ডিপ লাইট করে একটু দাগ দাগ দিয়ে দিলাম। লেজের মধ্যে শেড দিচ্ছি। গাছের ডালটা আউটলাইন করে তারপর শেড দিয়ে দিচ্ছি। পাতাগুলোর মধ্যে ডিপ লাইট করে দিলাম, আর 10B দিয়ে একটু ডিপ পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে, বর্ডার চলবে পেন্সিল শেডে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।